আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটা অ্যাপস শেয়ার করব। সেটা হচ্ছে এআইয়ের একটা অ্যাপস। এর একটা অ্যাপস আছে চ্যাট জিপিটি, ওটা আছে, আর একটা আছে ডিপসিক। তো আমি আজকে আপনাদের সামনে ডিপসিক নিয়ে আলোচনা করব। এই যে ডিপসিক অ্যাপ, আমি প্লে স্টোরে যাই, আপনাদেরকে দেখাই সরাসরি। প্লে স্টোরে যাব, ওখানেই দেখাবো। প্লে স্টোরে আমি ক্লিক করতেছি। তো প্লে স্টোরে আসলাম, এখন আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করে লিখবো আমি ডিপসিক। তো ডিপসিক আমার যে সবার উপরে দেখা যাচ্ছে DEEPSEE ডিপসিক, এখানে আমি ক্লিক করব। তো আমি লিখে দেখাচ্ছি ডিপসিক। এই যে ডিপসিক ক্লিক করবো, সার্চে ক্লিক করলাম। এই যে যেটা 2 নম্বরে দেখছেন ওপেন দেখা যাচ্ছে, আমার ইনস্টল করা আছে, এই কারণে ওপেন দেখা যাচ্ছে। আপনাদের ইনস্টল করা নেই, যার কারণে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করতেছি। এখন আমি যে কোনো ধরনের প্রশ্ন করলে এই এআই আমাকে উত্তর দেবে। তা আমি প্রশ্ন করব যে ইউটিউব এর গাইডলাইন ও নীতিগুলো কি কি? আমি প্রশ্ন করলাম ইউটিউবের গাইডলাইন ও নীতিগুলো কি কি। এখন আমি অ্যারো ডিকশনারিতে ক্লিক করতেছি, দেখুন আর পাশেই দেখেন আমাকে সুন্দরভাবে উত্তর দিতেছে। দেখেন যদি আপনাদের ইংলিশে উত্তর দেয় তাহলে আবার আপনারা লিখে দিবেন যে বাংলায় বলেন, তখন বাংলায় লিখবে। এই যে দেখেন ইউটিউবের গাইডলাইন ও নীতিগুলো কী কী, আপনারা এগুলো মনে রাখবেন। যেহেতু আপনারা ইউটিউব চ্যানেল চালান, সেহেতু আপনারা অবশ্যই মনে রাখবেন এগুলো পরে আপনারা এইভাবে ইনস্টল করে, এইভাবে সার্চ করে এগুলো পড়বেন। এগুলো পরে আপনারা একটা জ্ঞান, একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এরপর আপনারা এই নিয়মে ভিডিও ছাড়তে পারবেন। তো কোনো শিশুর জন্য ক্ষতিকর এমন কন্টেন্ট ছাড়া যাবে না, কোনো অশ্লীল বা যৌন ভিডিও ছাড়া যাবে না, অ্যানিমেশন বা কার্টুন ফরম্যাটে ছাড়া যাবে না, বা অন্যের কপিরাইট ভিডিও ছাড়া যাবে না, ক্ষতিকর বা বিপজ্জনক কোনো কন্টেন্ট ছাড়া যাবে না, আত্মহত্যা, নিজের ক্ষতি, অনেক প্রশ্ন রয়েছে। তো তারপরে ঘৃণামূলক, তারপর দুর্নীতি বা ক্ষতিকর মিথ্যা তথ্য ছাড়া যাবে না। তারপরে যে ইউটিউবের জন্য গুরুত্বপূর্ণ দিক, এইগুলো অনেক ছাড়া যাবে না। এখন আমি আর সার্চ করছি, যারা ফেসবুক চালিয়ে দেখেন ফেসবুকে দেখেন গাইডলাইন ও নীতিগুলো কী কী। ফেসবুকের গাইডলাইন ও নীতিগুলো কী কী, এখন আমি ক্লিক করতেছি। দেখেন সুন্দরভাবে উত্তর দিতেছে। অনেকগুলো লেখা লাগবে, যদি আপনারা আরও চান আবার বলবেন যে আরও কিছু লিখুন, আপনাদের উত্তর দিবে। তো লেখা দিতেই আছে, অনেক দিবে। তো আপনারা যদি যে কোনো ধরনের প্রশ্ন করবেন সবাই উত্তর পাবেন। এখন আর মানুষের কাছে যাইতে হবে না, বা অন্য বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে যাইতে হবে না।
আপনার সকল প্রশ্ন এখানে চাবেন, এখানেই পাবেন। এই যে দেখেন নিচে লিখছি যে নিয়মিত আরও জানতে চাইলে বলুন, আরও জানতে চাইলে আবার যে আরও বলুন, তখন আরও দেবে। তা আমি যদি বলি যে একটি কবিতা লিখুন, এই যে আর একটু কবিতা লিখুন। এখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে কবিতা দিচ্ছে, সুন্দরভাবে কবিতা লিখে দিচ্ছে। আপনারা এই কবিতা বলে বলে একটা ভিডিও বানাতে পারেন। কবিতা যে গল্প চান, যে গল্প লিখুন, আপনাদের জন্য একটা গল্প লিখবে। এই দেখেন, সেই সন্ধ্যায় রায়হান তার ছাদের উপর দাঁড়িয়েছিল, গল্প লিখতেছে। এখন যদি আপনি চান যে ছড়া লিখুন, ছড়া লিখুন, গল্প লিখতে এসে। এখন আমি চাই যে একটি ছড়া লিখুন। আগে এটা শেষ হোক, লেখা শেষ হোক, তবে আবার লিখবো। আপনারা যে কোনো ধরনের রাজনীতি বিষয়ে বা দুর্নীতি বিষয় বা যে কোনো ভালো বিষয় বা খারাপ বিষয় সব ধরনের উত্তর পাবেন এখানে। ছড়া লিখুন। এখন ছড়া আপনাকে লিখে দিবে। এখন আপনি যদি চান একটি গান লিখুন, লিখুন। এখানে গান লিখে দিবি, দেখেন গান লিখছে, অনেক সুন্দর। এখন আপনি যদি চান দেশের গান, চাই দেশের গান চাই, এখন দেশের গান, দেশের গান একটা দিবে। দেখেন সুন্দরভাবে একটা দেশের গান দিচ্ছে। তাহলে আপনারা বলেন এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই এআইটা। আমরা যখন যেটা চাবো, যেই প্রশ্ন করবো, যেই উত্তর চাবো, সব কিছু দিয়ে দিবি। তো দেখেন নিচে লিখছে গানটি কেমন লাগলো। আমি চেষ্টা করেছি এতে দেশপ্রেম, প্রকৃতি সৌন্দর্য, জাতীয় গর্বের ভাবনা ফুটিয়ে তুলতে। আপনি যদি গানটি কোনো অংশ পরিবর্তন করতে চান বা অন্য কোনো বিষয়ে গান চান তাহলে বলুন, তাহলে আরও দেবি। যে কোনো ধরনের যে কোনো প্রশ্ন করবেন, আপনারা উত্তর পেয়ে যাবেন। এটা একটা খুব সুন্দর একটা অ্যাপস, খুব ভালো একটা অ্যাপস। হ্যাঁ, এটাতে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। আপনারা ধরেন যে ফেসবুকে একটা সমস্যা হলো, এই সমস্যা বিষয়ে একটা প্রশ্ন করবেন, পেয়ে যাবেন। ইউটিউবে একটা সমস্যা হলো, কী ধরনের ভিডিও ছাড়বেন, কী ধরনের কন্টেন্ট ছাড়বেন, এই যে কোনো প্রশ্ন করবেন, পেয়ে যাবেন। যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ আমি যদি বলি যে ইউটিউবে কোন ধরনের তাহলে ভাইরাল হবে। ইউটিউবে কোন ধরনের ভিডিও ছাড়লে ভাইরাল হবে। দেখেন এখানে কি বলে শুনি। হ্যাঁ, প্রথমে লিখছি ইউটিউবে ভাইরাল হওয়ার কোনো গ্যারান্টি নেই, তবে কিছু কৌশল ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়াতে পারে এবং কিছু তথ্য দিচ্ছে। দেখেন অনেক দিচ্ছে, অনেক লিখছে, আপনারা এগুলো জানতে পারবেন। শক্তিশালীও টাইটেল দিতে বলছে। দেখেন অনেক কিছু লিখছে, আপনারা নিজে এগুলো পড়বেন। হ্যাঁ, অনেক ভালো লাগবে, অনেক সুন্দর একটা অ্যাপস। এই অ্যাপসের সাথে আপনারা বন্ধুত্ব হয়ে যাবে।
আপনি যখন যেটা প্রশ্ন করবেন, যখন যেখানে বিপদে পড়বেন প্রশ্ন করবেন, পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো কোয়ালিটি ভিডিও প্রশ্ন করবেন, পেয়ে যাবেন। তো এখন ধরেন যে ইউ কোন সার্ভার, দেখেন ইউটিউবে কখন কখন ভিডিও সার্ভ, দেখুন এখন সার্চ দিতেছি, দেখছি ইউটিউব ভিডিও আপলোডের সেরা সময়। আমার গ্যালারিতে জায়গা নেই বিধায় বারবার দেখাচ্ছে। তো ইউটিউবে ভিডিও আপলোড সেরা সময় নির্ভর করে আপনার টার্গেট অডিয়েন্স, তাড়াতাড়ি লোকেশন ও কন্টেন্ট টাইপের উপর কিছু সাধারণ গাইডলাইন দিচ্ছে। বিকাল 2টা থেকে 3টার সময়, সন্ধ্যা 7টা থেকে 9টা, শুক্রবার বিকাল ও শনিবার সকাল, এই টাইম ভিডিও ছাড়বেন। তো অনেক কিছু লিখছে, অনেক কিছু লিখতেই আছে এখনো। আপনার চ্যানেলের ধরন জানলে আরও স্পেসিফিক পরামর্শ দিতে পারবো। আপনার চ্যানেলের লিঙ্ক দিবেন, তারা আপনার লিঙ্ক দেখে আপনার এই চ্যানেলে চেক করে জানাবে যে আপনার চ্যানেল কী, কোন কোয়ালিটি ভিডিও ছাড়েন, কীরকম ছাড়েন, কেমন চ্যানেল, হ্যাঁ সেটিং হচ্ছে কি না, সব কিছু বলে দেবে। তো দেখেন আপনাদের জন্য এটা কি অনেক ভালো না? অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওটি। এই অ্যাপসটি, এই অ্যাপস আছে ডিপসিক অ্যাপসটি বা চ্যাট জিপিটি, হ্যাঁ দুইটাই ভালো। আমি এটা ব্যবহার করি, আমার কাছে এটা ভালো লাগে বিধায় আমি এটা ব্যবহার করি। আপনারা চাইলে চ্যাট জিপিটি অথবা এই ডিপসিক্স অ্যাপটি ব্যবহার করতে পারেন। তো এটা সবার ক্ষেত্রে প্রয়োজন, সবার প্রয়োজন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক, ইউটিউব আছে বা যাদের নেই, সবার জন্য প্রয়োজন। অনেক কিছু জানার থাকে, বুঝার থাকে। তো এগুলো আপনারা এখন এআইয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এটা আমাদের সকলের জন্য ভালো, সকলের জন্য উপকারী। তো সকলকেই ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।